সালাম আলাইকুম। রাজশাহীর পুটিয়াতে, হ্যাঁ, থানার অফিসারকে ওসি এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা সম্ভবত হবে, কান ধরে উঠবস করাইছে কিংবা কান ধরে দাঁড় করে রাখছিল পাবলিক 4 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা। তো পরে পুলিশ মামলা নিছে। পিছনের কাহিনী বলি, আপনার অটোর সাথে একটা বাসের সরাসরি সংঘর্ষে 3 জন স্পট ডেড। ওইখানে একজন শিক্ষিকা ছিলেন, কোনো একটা কলেজ কিংবা ইউনিভার্সিটির মহিলা। তো এটার পরে আপনার পুলিশ মামলা নিতে গড়িমসি করতেছে, পুলিশ মামলা নিতে চায় না। তো পুলিশ, মানে রিজনটা হচ্ছে পুলিশ বলতেছে যে এক এক থানা বলতেছে যে আমার আন্ডারে না, আরেক থানা বলতেছে আমার আন্ডারে না। মানে এটা কোনো কথা হইলো? আপনারা কি দেশের জন্য কাজ করতেছেন না? মানলাম আপনাদের আইন কানুন নিয়ম কানুন, হ্যাঁ, পুলিশে আমারও লোক আছে, আমার চাচা আছে এডিশনাল এএসপি। তো আমিও জানি যে পুলিশের আসলে কি যে মানে ভাগ করা থাকে অংশগুলো, এর বাইরের কাজটা ও করতে চায় না, ওর বাইরের কাজটা ও করতে চায় না। তো এখন আমার যেটা বলার মানে প্রশ্ন সেটা হচ্ছে যে এরপরে মানুষ পাবলিক ক্ষেপে পুলিশকে কান ধরে দাঁড় করায় রাখছে 3-4 ঘন্টা। খুব ভালো হয়েছে না? আমি এইটাই বললাম যে এই নির্বাচনে যদি এরকম কেউ করেন না, পুলিশ অলরেডি বলে দিচ্ছে যে আই এম সরি, আমরা 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 আপনার সাথে এরকম করতে পারবো না। অলরেডি আপনার পুলিশ উপ পরিদর্শক আপনার জুয়েল রানা, সে আপনার এই যে মিরপুর 13 আসনের আপনার সম্ভবত এই এরিয়াগুলোতে থাকবে। তার কর্মস্থান হচ্ছে তেজগাঁ বিভাগ, আর হচ্ছে আপনার মোহাম্মদপুর থানার আন্ডারে সম্ভবত সে আছে বা কিছু একটা হবে। তার আসন হচ্ছে 13 আসন, মানে মিরপুর জোনটা বলতে পারেন আর কি। বা ডাক্তার শফিকুর রহমানের তো 13 আসন থেকে দাঁড়াচ্ছে। এই আসন অনেক সাংবাদিক ভাই বোনেরা আছেন। তো উনি বলছে যে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা আমাকে জানেন যে আমি কতটা কঠোর হইতে পারি। আমরাও চাই যে আপনি কঠোর হবেন, আপনাদের সাথে সাংবাদিক যারা আছে তারা আপনাকে সহযোগিতা করবে। হ্যাঁ, আপনি এই জন্যই সাংবাদিকের নাম নিচ্ছেন। আপনি বলছেন যে সাংবাদিক ভাইরা আমাকে সবচেয়ে বেশি 13 আসনের মধ্যে সাংবাদিক বসবাস করেন, আপনারা আমাকে হেল্প করবেন। আপনি টেনশন নিয়েন না, আপনার সাথে জনগণ আছে এবং থাকবে। আপনি ভোটের মাঠের দিন আপনি অনেক জনগণ পাবেন, আপনি এইটুকু আমি আপনাকে বলে দিলাম, এনশিওর করলাম। আচ্ছা, এখন দ্বিতীয় পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে নির্বাচন উপলক্ষে আপনার 37,000 বিজেপি মোতায়েন করা হয়েছে। তো আরো মোতায়েন করতে পারতো বলছে বিজেপির মহাপরিচালক। তো আমাদের সীমান্ত রক্ষা করে তারপরে দেন এই কাজগুলো করতে হচ্ছে। তারপরে আরো বাহিনী থেকে আরো কিছু লোকজন আসবে, সদস্য আসবে, তারাও নির্বাচনের দিন ডিউটিতে থাকবে এবং সাথে থাকবে জনগণ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে জুলাইকে আপনারা ক্যাশ করেন না ভাই, প্লিজ। হ্যাঁ, মানে 71কে যেভাবে ক্যাশ করে আজকে পর্যন্ত রাজনীতি এই পর্যন্ত নিয়ে আসছে, তো এরকম ক্যাশ করেন না আপনারা। আমরা ক্যাশ হইতেও দিব না জুলাইকে 24 আমরা ক্যাশ হইতে দিব না। আর হচ্ছে যে আমরা ওই যে বললাম না, পক্ষ বিপক্ষের শক্তি, দিস ইজ নট ফেয়ার, এগুলো আমরা শুনতেও চাই না। পক্ষ বিপক্ষ আমরা সবাই এক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা আমরা সবাই এক। আমরা বাংলাদেশি, পরিচয় আমাদের একটাই, আমরা বাংলাদেশি। ভালো থাকবেন সবাই।